আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। সকালবেলা বেশ কিছু কাপড় ভিজিয়ে দিলাম, তারপরে চলে আসলাম রসুন প্রসেস করে নিতে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কিছু রসুন অনেক দিন আগেই বাড়ি থেকে আনা হয়েছিল। সেখান থেকে 2 কেজির মতো রসুন আমার আসলে খাওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি আরও কিছু রসুন প্রসেস করে নিতে। যেহেতু এগুলো দেশি রসুন, সেই কারণে কিন্তু এগুলো আসলে বাছা একটু সময়ের ব্যাপার। তাই আমি কিভাবে প্রসেস করে রাখি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে আপনারা করে খেতে পারেন, এতে আপনাদের একটু উপকারী হবে। রসুনগুলো কোষ ছাড়িয়ে তারপরে আমি কিন্তু ভিজিয়ে রাখবো। এই তো কোষ ছাড়িয়ে নিয়েছি বেশ কিছু রসুনে। এখন চলে আসলাম ভিজিয়ে রাখার জন্য। এগুলো তো আর এখন আমি কিছু করতে পারবো না, তবে ভিজানোর জন্য অনেকটা সময়ের প্রয়োজন আছে। ভিজিয়ে রেখে দেই, বিকেলে অবসর সময় এই কাজটা করে নিব। কিছু কিছু কাজ আছে যখন তখন করা যায় না। যাই হোক, ভিজিয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম সকালের জন্য নাস্তা তৈরি করতে। তবে সকালবেলা নাস্তা তৈরি করতে কি করব না করব এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তারপরে ভাবলাম রুটি বানিয়ে নিই। এখানে আমি আটাগুলো আগেই ময়াম করে রেখে দিয়েছিলাম, এখন শুধু বানিয়ে নিচ্ছি। ইদানিং বাসায় তো একেবারেই গ্যাস থাকে না, তার উপরে আরও একটা সমস্যা হয়েছে, আসলে কারেন্টও থাকে না। কারেন্ট গেলে একেবারেই আসে না বলতে 1 ঘন্টারও বেশি সময় চলে যায়। তো যাই হোক, কিছুই করার নেই, এগুলো আমাদের হাতের কোনো ব্যাপারই না। যাই হোক, দেখতে দেখতে আমি কিন্তু বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটি সেকার জন্য রান্নাঘরে চলে যাব। রুটি তৈরি করতে তো ভালোই লাগে, তবে একটু ঝামেলার কাজ আর কি। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সব সময় এইভাবেই রুটি তৈরি করে থাকি। আমার রুটিগুলো মোটামুটি সুন্দরই হয়, মানে গোল। অনেকে রুটি বানাতে গেলে হয়তো বেকাতেরা করে ফেলেন, তবে আমার মোটামুটি ভালোই হয়েছে আজকে। এখানে আমি রান্নাঘরে চলে এসেছি রুটি সেঁকে নেওয়ার জন্য। এক এক করে সব রুটি সেঁকে নিলাম, তবে রুটির মাঝখানে পুড়ে যাচ্ছে, চতুর্ধারে কিন্তু হচ্ছেই না। সে কারণে আমি একেবারে একটু ঘুরিয়ে ফিরিয়ে রুটিগুলো ভাজা করে নিলাম। অলরেডি ডাইনিংয়ে আমি কিন্তু নাস্তা দিয়ে দিয়েছি, তারপরে যে একটু ভিডিও করব মনেই ছিল না। এদিক থেকে কর্তা সাহেব কিন্তু বাজার করে এসে পড়েছে, আর আমার জন্য কি ঝামেলা নিয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন। এই ছোটো মাছ বাছতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। ভাবছিলাম আজকে অন্য রকমের কাজ করে দেখাবো আপনাদেরকে, কিন্তু সেগুলো আর হলো না। ছোটো মাছ রান্না করতে চেয়েছিলাম একদম পেঁয়াজ আর একটা আলু দিয়ে। যখনই কাটতে গেলাম দেখলাম যে একটা আলু বেশ কিছুটা নষ্ট হয়ে গেছে। আরও একটা আলু নেওয়ার পরে অনেকগুলো আলু হয়ে গেল। এখন আর কি করার, আলু দিয়ে কখনোই ছোটো মাছ চচ্চড়ি করলে আমার কাছে অত বেশি একটা ভালো লাগে না। বেগুন দিয়ে চচ্চড়ি করলে ছোটো মাছ সবচেয়ে বেশি মজা হয়। তো আজকে তো আর বেগুন আনেনি, আরও একটা ঝামেলা আমার জন্য এনেছে। সেই ঝামেলাটা বিকেলবেলা শেয়ার করব। কচুরমুখী এনেছিল, ওই যে তেলাপিয়া মাছ এনেছে, তাই দিয়ে ভাবছিলাম খুব সুন্দর করে রান্না করব। কিন্তু পরিস্থিতি এমন, রান্না কিন্তু সুন্দর করতে গেলে অনেকটা আগুনের প্রয়োজন আছে। নিবু জ্বালে কিন্তু রান্না কখনোই অত বেশি মজা হয় না। যাই হোক, ছোটো মাছ তো রান্না করে নিয়েছি, এদিক থেকে বড় মাছটাও রান্না করা শুরু করে দিয়েছি, তবে জাল খুব কম। মাছ কষিয়ে, কচুরমুখী কষিয়ে তারপরেই কিন্তু আমি মাছ আজকে ঝোল রান্না করব। আপনারা চাইলে মাছ ভাজা করেও রান্না করতে পারেন, তবে আমাদের দেশে কিন্তু এই ধরনের মাছ খুব ভাজা করে রান্না করে না, কষিয়েই রান্না করে। মাছ কষিয়ে তুলে নিলাম। আর আমি যদি রান্নাটা 2 চুলায় করতে পারতাম তাহলে হয়তো তাড়াতাড়ি হতো, অথবা জাল যদি বেশি থাকতো তারপরেও কিন্তু রান্না আমার আরও আগে হয়ে যেত। কিন্তু কিছু করার নেই, রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায়, এদিকে বিরক্তও হয়ে যাই, আর রান্নার খাওয়ার সময় তো চলে আসে। মাছগুলো দিয়ে দিলাম, এখন শুধু ঝোলটা টেনে নিলেই আমি নামিয়ে নেব। একটা স্পেশাল মশলা বানিয়েছিলাম, সেই মশলাটুকু দিয়ে দিলাম। এই মশলাটুকু দেওয়ার পরে রান্না খুব চমৎকার হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই করেছি অফ ক্যামেরাতে, কেননা এই সব কাজ করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। আর কারেন্ট ছিল না 2 ঘন্টার মতন, মানে 2বারে গিয়ে, তো সে কারণে একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম। তারপর বিকেলবেলা চলে আসলাম, বেশ কিছু কাপড় ভাঁজ করে নিলাম, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই যে রসুন ভিজিয়ে রেখেছিলাম, এগুলো তো বাছতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, যদিও সহজ, অনেকগুলো তো ছিল, তো এইগুলো বেছে আপনাদের সাথে নিয়ে আসলাম। এইভাবে আপনারা রসুন ভিজিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু একটু শুকিয়ে বক্সে করে রেখে দিতে পারেন, সারা মাস খেতে পারবেন। রসুনের কোনো মানে অসুবিধা বা নষ্ট হবে না। তো বড় বড় রসুনগুলো আমি রেখে দেব এমনি কেটে খাওয়ার জন্য, শাক রান্না বা শুটকি, আপনারা ডাল রান্না করেন, যাই রান্না করেন না কেন, ডাল রসুনের যাতে প্রয়োজন হয়, এই বড় রসুনগুলো দিয়ে দিবেন। আর ছোট রসুনগুলো ভর্তা করে খেতে পারেন, সেই সাথে আদা রসুন বাটার জন্যও রেখে দিতে পারেন। আমি এগুলো আদা রসুন বাটবো সেই হিসেবে চুলে রেখে দিলাম। সকালবেলা আরও একটা ঝামেলা আমার জন্য এনেছে, বলেছিলাম না, এই যে দেখতেই পাচ্ছেন কচুরলতি। এগুলো তো বাছতে আপনার সবাই জানেন অনেকটা সময় লাগে, তবে আপনারা এইভাবে কিন্তু বেছে নিতে পারেন, এতে করে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। একটা ছুরি নিয়ে উল্টা দিকে এইভাবে মানে টান দিবেন, তাতে করে যত খোসা আছে চলে যাবে, আর আপনারও কিন্তু বাছতে অনেকটা সময় কম লাগবে। এখানে আমি কিন্তু সব লতিগুলো এক এক করে এইভাবে পরিষ্কার করে নিব, তারপরেই কিন্তু আমি হাত দিয়ে, ছুরি দিয়ে অথবা বটি দিয়ে কেটে নিতে পারবো। এতে করে অনেকটা সময় বেঁচে যায়, আর নিজের মানে বাঁচতেও অত ঝামেলা মনে হয় না। তো সব কচুরলতি আমি পরিষ্কার করে নিই, তারপরে আসি আপনাদের সাথে আবার শেয়ার করতে। এই লতিগুলো আমি আজকে রান্না করব না, আগামীকালকে কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে ডাল দিয়ে, শুটকি দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যেভাবে ইচ্ছা খেতে পারেন। আগে একটু বেছে রাখলে পরবর্তীতে কিন্তু ভালোই লাগে খেতে এসব জিনিস। এই যে দেখতেই পাচ্ছেন বাছা কিন্তু হয়ে গেছে। এখানে আমি এই যে আপনাদের জন্য 2টা লতি বেছে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। এখন আমি এক এক করে সবগুলো লতি অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিব। যদিও বা সহজ, তারপরেও তো একটু সময়ের ব্যাপার, সে কারণে আর আপনাদেরকে বিরক্ত করলাম না, চলে গেলাম একদম লতি বেছে তারপরে আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন সব লতি কিন্তু আমার বাছা হয়ে গেছে। এখন আমি শুধু কেটে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে রেখে দেব। তো লতি পরিষ্কার করে রেখে দিলাম। এখন তো বিকেলবেলা একটুখানি চা নাস্তা করে নিই। ছেলের জন্য একটু চা নাস্তা করতে চেয়েছিলাম, ছেলে তো খাবে না, আমি জানি না। তো ছেলে যেহেতু বাসায় আছে, আমি আসলে তৈরি করে নিয়েছিলাম না জানিয়েই। তো সব সময় ছেলেরা আসলে এসব আজে বাজে জিনিস খেতে চায় না, কিন্তু আমার কিন্তু ভীষণ পছন্দ। তো ভেজে নিলাম কিছু চিপস, আর আপনারা তো জানেন এই চিপসগুলো এনেছে, তো মাঝে মধ্যে ভেজে খাবো, এটাই স্বাভাবিক। চিপস ভাজা হয়ে গেল, এখন একটু চা বানিয়ে নেই। আর দুধ থাকলে বাসায় আমার চা বানাতে একটু আলসেমি লাগে না। এখন চলে এসেছি 2 কাপ চা তৈরি করে নেওয়ার জন্য। ভয়েসটা এত জোরে দিলাম, কিন্তু মনে হচ্ছে খুব আস্তেই হয়ে গিয়েছে। জানি না আমি কেমন হয়েছে, আপনারা একটু কমেন্টস করে জানিয়েন, তাহলে হয়তো আমি বুঝতে পারবো যে আসলে ভয়েস ওভার আমার জোরে বা আস্তে কোন রকমভাবে হয়, তাহলে হয়তো বুঝতে পারবো। আপনাদের কাছ থেকে চা খেতে খেতে বিদায় নিব। সবাই পাশে থাকেন আমার, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আল্লাহ হাফেজ।